হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহিনস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের দোয়াতে আমিও কিন্তু অনেক ভালো আছি। আগেই বলে দিই, এই ব্লগগুলো অনেক দিন আগের, ভাবলাম তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করি। তো চলো, এখন দেখো সন্ধ্যাবেলা ম্যাগি বানাচ্ছি ইজানের জন্যে, একটু ভেজিটেবল দিয়ে, আর আমিও খাবো। তো ম্যাগি খেয়ে আমরা রেডি হব, কেন কি একটা জায়গায় আমাদের যাওয়া আছে। তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হেই গাইজ, তো গুড ইভিনিং। দেখো এখন রেডি হয়ে গেছি, সন্ধ্যাবেলা যাচ্ছি হচ্ছে এক জায়গা, আর যাচ্ছি হচ্ছে আজকে আমার ছোটো ননদের অ্যানিভার্সারি আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো আমি এই স্যুটটা পরেছি আর রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে জানাবে। 9টা বাজছে এখন বেরোবো, আর এইরকম সেজেছি, কেমন লাগছে জানাবে। সবাই যাচ্ছি, আর চলো তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। আমরা এসেছিলাম করিমসে আমাদের ডিনারে সবার দাওয়াত ছিল, ফুল ফ্যামিলি। দেখো আমরা এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর হচ্ছে আরও অনেক আত্মীয় স্বজনরা এসেছে। আশেপাশে দেখতে পাচ্ছ সব আমাদেরই আত্মীয় স্বজনরা আছে। তো এখানে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে কেক কাটিং হবে। তো চলো, অনেক মেনু আছে আর বুফে সিস্টেম এখানে। তো আমরা এক এক করে সব ট্রাই করছি। তো বেশ ভালো লাগলো, আর একটু দেরি সময় কাটালাম সবাই মিলে ফ্যামিলি। খাবার দাবার এখানে খুবই ভালো ছিল, আর চিকেনের আইটেম, ফিশের আইটেম স্টার্টারে ছিল, তার সাথে আছে নুডলস আর চিলি চিকেন, ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছিল। আর সবশেষে খাবারের ছিল হচ্ছে ফিরনি, আর নান ছিল, চিকেন চাপ। তো খাওয়া দাওয়া অলমোস্ট বলতে পারো সব কিছুই খুবই ভালো ছিল খাওয়া দাওয়া, আর খুব ভালোভাবে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এই যে দেখতে পাচ্ছ স্যুপেরও আইটেম ছিল। তো সব কিছুই ভালো লাগলো। আর সবার লাস্টে আমরা ট্রাই করলাম হচ্ছে ফিরনি আর কোল্ড ড্রিঙ্কস। তো ফিরনিটা অতটা ভালো লাগলো না টেস্ট, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খুব ভালো ছিল। তো খাওয়া দাওয়া সব কিছু আনলিমিটেড ছিল, যত খুশি খেয়ে যাও। আর এটা আগে থেকে বুক করা হয়েছিল, আমার ননদরা বুক করেছিল। আমরা টোটাল 25 থেকে 30 জন আমরা সব ছিলাম লোকজন। খাওয়া দাওয়া সবার ভালোভাবে হয়ে গেছে, এখন হবে কেক কাটা, খাওয়া দাওয়া এসবের জন্যই বুক করা হয়েছিল। তো চলো, এখন কেক কাটিং হবে। হ্যাঁ বলে দিচ্ছি। আমি দিচ্ছি, দাঁড়া এদিকে আইসো, এদিকে দেখ, আস্তে আস্তে। কোনটা নিবি, কোনটা? পুরো গ্লাস ধরতে পারবি না, পড়ে যাবে। আমি খাইয়ে দিচ্ছি, আস্তে আস্তে পুরো নে খা। ব্লু লাগুন এমন একটা ড্রিঙ্ক হয়েছে, ইউনিভার্সাল হয়ে গেছে। মানে যে মুখ থেকে বলে দিল ব্লু লাগুন, সে জানে মকটেলের নাম। মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, আমি ঘরে সিরাপ একবার অনেক আগে আমাদের বয়সী ঘরে এনে নিজে তৈরি করে খেলি। সিরাপ পাওয়া যায়, সব পাওয়া যায়, কিছুই না। আর বাচ্চাদের তো দেখলেই আমার মনে হয় যে সব বাচ্চারা এরকমই করে বিয়ে বাড়ি বা কোথাও গেলে, যে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এসব জিনিসগুলো ওদেরকে ভালো লাগে, এছাড়া আর কিছু না। তো দেখো এখন কেক কাটা হবে, আর এই যে দেখতে পাচ্ছ কেক নিয়ে আসা হয়েছে। ঠিক আছে। দেখো এখানে কেক কাটা হয়ে গেছে, আর এখানে আমাদের বাড়ির লোকেরা ছিল, আর আমার ননদের শ্বশুর বাড়ির লোক। তো সবাই এখানে আমরা ছিলাম। খুব ভালোভাবে সব কিছু হয়ে গেছে, আর কেকও কাটা হয়ে গেছে, সবাইকে এখন খাইয়ে দিচ্ছে। তোমরা সবাই দোয়া করবে দুজনের জন্য, যেন সবাই ভালো থাকে, সবসময় হ্যাপি থাকে। মাশাআল্লাহ, দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া।
তো চলো এখন হচ্ছে আমরা বাড়ি যাব। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। খুবই ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে সবার সাথে আমরা ফটো নিলাম, নিয়ে দেখো সবাই এক এক করে বেরিয়ে গেছে বাড়ি, আর আমরাও বেরিয়ে পড়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে আর সুন্দর একটা কমেন্ট করবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।